কারণ আমি যদি হিসেব করে দেখি, বাবাদের যা পপুলারিটি আমরা শুনেছি বা দেখেছি, যে আমি অতটা পাইনি দেখতে, কারণ আমি 73 বহন, সেই জায়গা থেকে তো মানে বাবারা শুনেছি বেরোবার পর দর্শক বলছে বুকের ওপর দিয়ে স্পাইক করে হেঁটে যেতে হবে, এরকম করে আর কি, এরকম ছিল আর কি, বুঝতে পেরেছিস তো? তা সেই জায়গা থেকে তার যে গান বাজনা ভালোবাসার যে জায়গাটা, তো বাবা ছোটবেলায় যাত্রা করতো। হাওড়ার নদের নিমাই মঠে একটা বিরাট যাত্রাপালা ছিল নিমাই। সেই যাত্রাপালাতে বাবা নিমাই সাজতো এবং গান গাইতো, যার জন্য বাবার ইনহেরিটেড একটা ট্যালেন্ট ছিল গান ভালো গাইতো। এবং মানুষ যেটি, এবং বাবা খেলাধুলার সৌজন্যে তুই মান্না দে অনেক ক্লোজ হয়েছিল, এবং মান্না দে বাবা বলতো তুই অশোক কেন গান করিস, তুই গান করলে অনেক ভালো গাইতে পারিস। তা সেই যে জায়গাগুলো, এবং আমার বাড়িতে এখনো পুরনো প্রচুর ছবি আছে যেগুলো তুই দেখালে বুঝতে পারবি যে শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন বাবার পাটা জড়িয়ে ধরে রয়েছে। শচীন দেববর্মনের হাতে কালীঘাটের ফুল, বুঝতে পেরেছিস? এবং বাবা যখন মোহনবাগানে খেলতো তখন বাবাকে দেবানন্দ নিয়ে গেছিল শচীন দেববর্মনের বাড়িতে। শচীন দেববর্মন ঢুকতে দেয়নি, বলে এটা তুই এটারে কারে লইয়া আইছস, আমাদের শত্রু। তারপরে বাবা যখন জয়েন করে ইস্ট বেঙ্গলে, তখন সচিন কর্তা নিজে বাবাকে ডেকে ইনভাইট করেছিল বাড়িতে, বুঝতে পেরেছিস? মানে প্রথম তখনকার দিনে কি ছিল, ফুটবলটা এতটা পপুলার ছিল, যেই জনপ্রিয়তাটা বম্বের আর্টিস্টদের মধ্যে বেটিং হতো, মানে গ্রুপ ছিল, বুঝতে পেরেছিস? মানে দেবানন্দ, দিলীপ কুমার, সচিন কর্তা, এরা সব হচ্ছে ইস্ট বেঙ্গল, এরকম সব গ্রুপ ছিল। লতাজি মোহনবাগান, আশাজি মোহনবাগান, এরকম সব ছিল। এবং লতাজি প্রথম সোনার হার বাবাকে লতাজি দেন, বুঝতে পেরেছিস তো? কিন্তু এত কথা বলার, ঠিক আছে, এগুলো কিন্তু এগুলো তো বলার জানার দরকার লোকে, তাই না?